নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সম্প্রতি সোদপুর ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর 24 পরগনা জেলা দাবা প্রতিযোগিতা। সারা বাংলা দাবা সংস্থা এবং জেলা দাবা সংস্থার সহযোগিতায় সোদপুর ক্লাবের 100তম বর্ষ উদযাপনের দ্বিতীয় পর্যায়ের অন্যতম কর্মসূচি হিসেবে আয়োজিত দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, রাজ্য ও জেলা দাবা সংস্থার সম্পাদক দেবাশিস বড়ুয়া, জেলা সংস্থার কোষাধ্যক্ষ তুহিন কান্তি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিনে অনূর্ধ্ব 7, অনূর্ধ্ব 9, অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 13 এই 4টি বিভাগে 232 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় দিনে সর্বসাধারণের জন্য আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 112 জন বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। ক্ষুদে প্রতিযোগী থেকে শুরু করে প্রবীণ সকলেরই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 7 রাউন্ডের খেলা শেষে সব বিভাগের প্রথম 10 জন বালক এবং 5 জন বালিকাকে সুদৃশ্য ট্রফি এবং নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। সোদপুর ক্লাবের সদস্যদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, পানিহাটি পৌরসভার সিআইসি সোমনাথ দে, পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। 7 নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দিব্যেন্দু বড়ুয়া জানালেন, বিদেশের দাবারুরা ভারতীয় দাবারুদের সমীহ করে, তাদের সাথে খেলতে ভয় পায়। আমাদের এই মুহূর্তে 85 জন গ্র্যান্ডমাস্টার আছে সারা ভারতবর্ষে। সেখানে আমাদের বাংলায় 11 জন, তামিলনাড়ুতে 30-এর বেশি, মহারাষ্ট্রে আছে আমাদের থেকে একজন বেশি। আমরা তৃতীয় স্থানে আছি, কিন্তু ওভারঅল আমার মনে হয় আমরা খুব ভালো জায়গায় এই মুহূর্তে আছি। প্রজ্ঞানন্দ যখন বিশ্বসেরা হলো তখন আপনি বলেছেন একটা প্রজ্ঞানন্দ নয়, শয়ে শয়ে বিশ্বনাথের আনন্দ পাবো। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক লেভেলে আমাদের ভারতবর্ষ প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পজিশন জায়গা দাঁড়িয়ে ভারতবর্ষ ডেফিনেটলি আমরা প্রথম 1-2 এর মধ্যে আছি। কারণ আপনার ম্যাগনাস কার্লসনও বলেছিল যে ভারত শাসন করবে দাবাতে যারা শাসন করতে সে সোভিয়েত ইউনিয়ন, তাদের ভেঙে গেছে এবং রাশিয়া আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের ভারতে এক ঝাঁক তরুণ দাবারে উঠে আসছে। আনন্দের পরে ডেফিনেটলি আমরা গুকেশ, প্রজ্ঞানন্দা, অর্জুন এরিগেসি, বিদিত গুজরাটি এবং এছাড়া তারপরেও আরও অনেক প্রতিভাবান খুদে দাবারুরা উঠে আসছে। তো আমরা খুব ভালো জায়গায় আছি। এবং মহিলাদের মধ্যেও আমাদের বৈশালী আছে, কুনির ওয়াম্পি আছে, হারিকা আছে। সুতরাং আমরা ভারতবর্ষে এখন সবাই ভারতবর্ষের সমীহ করে, সবাই ভারতীয় প্লেয়ারদের সঙ্গে খেলতে ভয় পায় এবং আমরা প্রথম স্থান খুব শীঘ্রই আমরা দখল করে নেব। একজন খেলোয়াড় হিসেবে কি বলবেন? কারণ এই মুহূর্তে যে সমস্ত আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ ছেলে মেয়েদের, সেখানে দাঁড়িয়ে বাংলার ছেলে মেয়েদের বা অভিভাবকদের তাদের কতখানি আগ্রহ রয়েছে দাবার? না, ডেফিনেটলি এটা একটা মানে প্রযুক্তির কাজে লাগিয়ে অনেক আমাদের বাচ্চারা এখন যারা আছে, যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু কম্পিউটার নির্ভর বা মোবাইল নির্ভর হয়ে পড়ছে। তো ডেফিনেটলি সেদিক দিয়ে দেখতে দাবা একটা অত্যন্ত মানে হেল্পফুল একটা খেলা। খুব মানে এই সময়কার মানে সময় উপযোগী একটা খেলা, যেটা বুদ্ধির খেলা, যেখানে খেললে বাচ্চাদের ব্রেনের এক্সারসাইজ হয়, যেটা খেললে বাচ্চারা অনেক বেশি শান্ত হবে, অনেক বেশি তাদের ক্যালকুলেশন পাওয়ার বাড়বে, ধৈর্যশীলতা বাড়বে। সুতরাং দাবাটা খেলা উচিত। দাবাটা নিয়ে জনপ্রিয়তা অনেক বেড়েছে। এটা আমাদের প্রত্যেক বাবা মায়ের গার্জেনদের এটা দেখার দরকার যে বাচ্চারা যাতে তারা একদম মোবাইল আসক্ত না হয়ে পড়ে, তারা যাতে মাঠে ময়দানে যায়। এখনকার জেনারেশনের বাচ্চারা কেউ খেলতে চায় না, সে দাবা হোক বা ফুটবল হোক বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক না কেন। সুতরাং আমাদের দায়িত্ব তাদেরকে বেশি করে খেলাধুলোর দিকে যাতে নজর দেয়। কেননা আমি বিশ্বাস করি যে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে গেলে তার যেমন পড়াশোনা যেমন দরকার, ঠিক তেমনি তার মানসিক শারীরিক গঠনের জন্য খেলাটা দরকার। সুতরাং খেললে সে সুস্থ মানুষ, ভালো মানুষ হিসেবে তৈরি হয়। অবশ্যই খেলা করা উচিত। তার সঙ্গে কম্বিনেশন অফ আউটডোর এবং ইনডোর গেমসে হওয়া উচিত। এবং যত বেশি করে এটা প্রাথমিক গ্রাসরুট থেকে আমরা ধরতে পারবো, তত কিন্তু আমাদের মানে বাচ্চা খেলার দিকে ইন্টারেস্টেড হবে। এবং বাচ্চা যদি খেলার দিকে ইন্টারেস্টেড হয়, তাহলে সমাজটা অনেক সুশৃঙ্খল, অনেক ভালো সমাজ গড়ে উঠবে। সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, দি রিপোর্ট।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।